এই গলিতে সদ্য একটা ফ্ল্যাট বাড়ি উঠেছে। প্রতিটি তলায় আগু পেছু 4টি করে ফ্ল্যাট, তাতে 2টি বেডরুমের সঙ্গে একটু ছোট্ট বারান্দা ও রান্নাঘর, তার পাশে লাগোয়া কলঘর এবং কায়দা করে ওই যাকে লিভিং কাম ডাইনিং সবাই বলে থাকে। কলকাতা শহরে ঝাঁকে ঝাঁকে আজকাল সর্বত্র উঠছে এরকম বাড়ি। জায়গা বড্ড কম, কিন্তু উপায় কি বলুন? চলছে যা সময়, যেভাবে টাকার দাম পড়ছে হু হু করে, 5 লাখ টাকায় তাতে এর বেশি কে পাচ্ছে বা কোথায়? চোখের পলক ফেলতে না ফেলতেই তা এসে গেছে 6-7টি ফ্যামিলি। ভাবলুম জিজ্ঞেস করি, ওরে তোরা তৈরি হয়েছিলে কোন কারখানায়, কোন মিস্ত্রির হাতে? এ যে দেখছি সব কটায় এক ছাঁচে বানানো। ফুল প্যান্ট যুবার পাশে শাড়িতে যুবতী, সঙ্গে একটি হাফ প্যান্ট বালক, কিংবা একটি বারবি ডল পুতুলের মতো ববছাট বালিকা। সাকল্যে 3জনকে নিয়ে এক একটি সংসার। ছোট ফ্ল্যাট, জায়গা নেই আর। সেই কারণে ধরে নিচ্ছি যুবকের বাপ মা মরে গেছে, ফলত যুবতীরও নেই শ্বশুর শাশুড়ি। তবে তারা থাকলেও তাদের এই ফ্ল্যাটে নিয়ে আসা সম্ভব হতো না। জায়গা নিয়ে বড্ড বেশি টানাটানি হতো। 3জনের ফ্ল্যাটে ঢুকলে 4জনে 5জনে। যে কারণে বাপ মা নেই, সে একই কারণে বিধবা পিসিও থাকতে নেই, বাউন্ডলে কাকা কিংবা বেকার ভাগনেও থাকতে নেই, এমনকি বাচ্চাটারও একটি ভাই কিংবা একটি বোন থাকতে নেই। মোদ্দা কথা, জায়গা নেই আর। 3জনের জন্য বানানো হয়েছে, সুতরাং 3জনের ফ্ল্যাটে থাকবে 3জনেরই ছোট্ট পরিবার।